হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বানাবো মুরগির বিরিয়ানি, ইংলিশে যাকে বলে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আর বললাম না, বাঙালি মানুষ আমরা, তাই মুরগির বিরিয়ানি বললাম। বানাবো আজকে মুরগির বিরিয়ানি। মুরগির বিরিয়ানি বানানোর জন্য এই যে আমাদের জামাই রাজা মুরগিটা কি সুন্দরভাবে কেটে দিচ্ছে। কি সুন্দরভাবে মুরগিটা কেটে দিচ্ছে দেখেন। এই সলিড মাংসগুলো রেখে দেওয়া হচ্ছে ভেজে খাওয়ার জন্য, আর এগুলা বিরিয়ানিতে দেয়া হবে। এই যে দুইটা মুরগি কেটে দিয়েছিল, একটা রান্না করার জন্য আর একটা বিরিয়ানি করার জন্য। আর এই যেগুলা সলিড মাংসগুলো রেখে দেওয়া হয়েছে ভেজে খাওয়ার জন্য। এখন বিরিয়ানি বসিয়ে দিব। বিরিয়ানিটা রান্না করার জন্য রাইস কুকারের পাতিলটা চুলার উপরে বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম তেল। তারপর আম্মু দিয়ে দিল এই যে আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছে আরও কিছু বাটা মশলা। এই বাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, বাদাম বাটা, সাথে কিছু পরিমাণ রসুন। এই সবগুলা একসাথে ব্লেন্ডার করে আম্মু এখানে দিয়ে দিল। তারপর দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার মধ্যে অনেক গরম মশলা থাকে, তাই আর গরম মশলা দিলাম না। এই যে মুরগির মাংসগুলা দিয়ে বিরিয়ানিটা পাকানো হবে। বাইরের কি সুন্দর দৃশ্য দেখুন, আকাশটা কি সুন্দর। এই যে এখন চালটা ধুয়ে নিব। এদিকে মশলাটা প্রায় কষে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে মাংসগুলা ঢেলে দিলাম, নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে আম্মু ঢাকনাটা দিয়ে দিল। ঢাকনাটা খুলে আম্মু দই দিয়ে দিল, টক দই দিয়ে আর একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আম্মু দিয়ে দিচ্ছে আলু, আস্ত আলু দিয়ে দিল আম্মু। দিয়ে আম্মু একটু নাড়াচাড়া করে দিচ্ছে। আজকের রান্নাটা আমি আর আম্মু মিলেই রান্না করেছি। দেখুন আকাশটার কালার কি সুন্দর দেখা যাচ্ছে, কি সুন্দর নীল। কি সুন্দর বাতাস বয়ে যাচ্ছে। এদিকে এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আর একটু কষিয়ে আম্মু মাংসগুলা নামিয়ে ফেলবে। খড়ির চুলার রান্না খেতে কিন্তু ভারী মজা লাগে, তাই না? খড়ি বললাম, আপনারা হয়তো বা বুঝবেন না। আমাদের গ্রাম্য ভাষায় খড়ি বলে, আর অন্য অন্য এলাকার ভাষায় মনে হলো আর কি বলে। এই যে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আম্মু এই যে মাংসগুলা কষানো হয়ে গেছে, তাই মাংসগুলা একটা পাত্রে রেখে দিচ্ছে, মানে তুলে রেখে দিচ্ছে। আলুগুলা থাকবে, কারণ আলুগুলা পরে দেওয়া হয়েছে যাতে সিদ্ধ হয় ভালো করে, তার জন্য আলুগুলা রেখে দেওয়া হয়েছে। এখন বিরিয়ানিতে যে পরিমাণ পানি লাগবে পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছে আম্মু। চাল যে পরিমাণ দিয়েছিল তার ডাবল পানি দিয়ে দিল। এখন পানিগুলা বলক উঠলে এর মধ্যে চাল ঢেলে দেয়া হবে। পানি বলক উঠে গেছে, এখন এর মধ্যে চাল ঢেলে দিব। চালগুলো ধুয়ে এই ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এই যে চালগুলো ধুয়ে রেখেছিলাম, এখন চালগুলা পানির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এই যে নামিয়ে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এই যে মাংস দিয়ে দেওয়া শেষ, এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আম্মু একটু লবণ চেখে দিচ্ছে যে লবণ ঠিক আছে কিনা। লবণ ঠিক আছে। আম্মু কিছু কাঁচামরিচ দিয়ে দিল গ্রানের জন্য। কাঁচামরিচের অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এভাবে যদি কাঁচামরিচ দেওয়া হয়। আম্মু চাউলগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আম্মু দিয়ে দিল কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে বেজে না যায়। বিরিয়ানিটাকে কালার করার জন্য আম্মু দিয়ে দিচ্ছে একটু ড্রাগন ফল। একটু ড্রাগন ফলের রস দিয়ে দিচ্ছে যাতে বিরিয়ানিটার কালার একটু সুন্দর হয়। এই যে ড্রাগন ফলের রসটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দিব। বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, বোলের মধ্যে বেড়ে আনলাম। আম্মু তোরা বিরিয়ানি খায় দেখো তো কেমন লাগে। আমি পাকাইলাম, আম্মু নিয়ে নিচ্ছে। বেশি করে খায় দেখো না। কেমন হয়েছে আম্মু? সুন্দর হয়েছে, মজা আছে না? খুব সুন্দর হয়েছে। লবণে খুব সুন্দর হয়েছে। খাও। মজা হয়েছে। সবসময় আম্মুই রান্না করে, আজকে আমি আর আম্মু মিলে রান্না করছি। আম্মু খেয়ে বলল বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমিও একটু চেখে দেখেছিলাম, বিরিয়ানিটা অনেক সুস্বাদু হয়েছে। আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করে যাবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।